বাংলাদেশের কোনো মা বাপ নাই, বাংলাদেশের কোনো মা বাপ নাই। যদি থাকতো তাহলে এয়ারপোর্টে এখনো এই চুরের দলেরা বসে থাকতে পারতো না। আমাদের প্রবাসী ভাইয়েরা 5 বছর, 8 বছর, 10 বছর, এমনকি 12 বছর পরেও বিদেশ থেকে বাংলাদেশে আসে এবং তার পরিবারের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসে। আর এয়ারপোর্টে বসে থাকা সেই চুরের দলেরা কি করে, তালা ভেঙে সেগুলো নিয়ে যায়। আমাদের প্রবাসী ভাইদের কান্না দেখার মতো কেউ নাই, বাংলাদেশে কোনো প্রশাসনও নাই। যদি থাকতো তাহলে এই চুরের দলের শাস্তি হতো। এই চোরের দলের শাস্তি হচ্ছে না, তাই বারবার একই ঘটনা ঘটছে। আমাদের প্রবাসী ভাইরা বাংলাদেশকে এখনো অর্থনৈতিক দিক দিয়ে সচল রেখেছেন। যখনই বাংলাদেশ বিপদে পড়ে তখনই সবাই বলে হুন্ডিতে টাকা পাঠায়েন না, সবাই ব্যাংকিংয়ে টাকা পাঠান, বাংলাদেশ একটু উন্নত হোক। আর যখনই বাংলাদেশ একটু উন্নত হয় তখনই বাংলাদেশের চোরের দলেরা প্রবাসী ভাইদের সাথে এরকম আচরণ করে। প্রবাসী ভাইদের কান্না দেখার মতো কেউ নাই। আর চুরকে ধরবে কি করে? এই চুরেরা যে এইসব চুরি করে, এইসব ভাগ বাটোয়ারা তো সব জায়গায় যায়, তাই না? তাই এদের চুরের কোনো শাস্তি হচ্ছে না। আমরা প্রবাসী ভাইদের প্রতি দুঃখ প্রকাশ ছাড়া আর কিচ্ছুই করার নাই।